গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে অনেক সকাল থেকেই ব্লগটা শুরু করেছিলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি। এখন বিছানাটা গোছাচ্ছিলাম আর আজকে এখন থেকেই ব্লগটা স্টার্ট করেছিলাম। তো বিছানাটা গোছাচ্ছি, আজকে কিন্তু অনেকটাই সকাল। এমনিতেই আমার সকালে ঘরের কাজ গোছাতে গোছাতে প্রায় 10টা সাড়ে 10টা বেজে যায়। তো আজকে প্রায় ওই 7টা সাড়ে 7টা বাজে। এখন আমি ঘরটা পুরো মোটামুটি পুরো ক্লিন করে নিয়েছি, মানে গোছগাছ করে নিয়েছি। তো এদিকে রান্নাঘরে চলে এসেছি। তারপরে হচ্ছে এখানে দেখো আলু আর ভেন্ডি ভাজা বসিয়েছি আর হচ্ছে সকালে ডাল করব। আর বর ওদিকে সকাল সকালই দোকানে চলে গেছিলো, কেননা ও চলে আসবে তাড়াতাড়ি। আর আজকে আমার ক্লাস আছে, আজকে আমার লাস্ট ক্লাস। আজকে তো ক্লাসে যেতেই হবে। এখনও পর্যন্ত একটা ক্লাসও আমি মিস করিনি। তো আজকেই হচ্ছে লাস্ট ক্লাস, তারপরে ফাইনাল এক্সাম হবে। সবটাই তোমাদেরকে দেখাবো, ভিডিও করা আছে। আর এদিকে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে। আজকে তিতর ডাল করব, মানে উচ্ছে দিয়ে ডাল করব। আর দুপুরের রান্নাটাও একবারে সেরে নেব। সকালে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তো ডাল রান্না হয়ে গেলে আর তারপর দুপুরে শুধু করেছিলাম হচ্ছে ডিমের ঝোল, কেননা আমি পরে আর রান্না করতে পারবো না। আর সারাটা দিন মানে রান্নাঘরেই কেটে যায় এই গরমের মধ্যে। এত কষ্ট হয়, এত ভাবি যে রান্নাবান্নার দিকে এতটাও মানে লক্ষ্য দেবো না, কোনো রকম রান্নাবান্না করবো, কিন্তু হয় না। ওই যে 2-3 রকম রান্না তো করতেই হবে। তো দেখো এদিকে উচ্ছেগুলো একটু ভেজে নিয়েছি লাল লাল করে, না হলে তিতোটা বেশি লাগবে, সেই জন্য একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো ডালটা ফোড়ন দিয়ে সকালের রান্নাটা কমপ্লিট করব। তাহলে রান্নাবান্না সকালেরটা পুরোটাই হয়ে যাবে। তারপরে হচ্ছে দুপুরের জন্য শুধু ডিমের ঝোলটাই করব। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি একটুও টাইম নষ্ট না করে এখন দুপুরের জন্য ডিমের ঝোলটা রান্না করছি। তো আমার বড় দিকে বাজারে আজকে গেছিলো, সেরকম কোনো ছোটোখাটো মাছ পাইনি। প্রায় দিনই আমাদের রুই কাতলা ছাড়া সেরকম কোনো মাছ খাওয়া হয় না। তো আমি আজকে বললাম থাক, আজকে আর মাছ আনতে হবে না। মাছ আনলে তো সেটাকে কাটা ধোয়া সেটা করতে গেলেও তো একটু টাইম নষ্ট হবে। আর আমার খুবই তাড়াহুড়ো লেগে যায় যেদিন আমার ক্লাস থাকে। এত ভাবি যে সকাল সকাল উঠে সব কিছু গুছিয়ে নেব, ধীরে সুস্থে যাব, কিন্তু হয় না। সেই নাকে মুখে লেগে যায় আমার যেন সব কিছু তাড়াহুড়ো করে। তো এখানে দেখো মশলা করে নিয়েছি, বেশি মশলা দেবো না। আর সব কিছুই আজকে পেস্ট করে দেবো, শুধু টমেটোটা বাদ দিয়ে সব কিছুই আজকে পেস্ট করে দেবো। তো অন্যান্য দিন তো শিলপাটায় মশলাটা বেটে নিই, কিন্তু আজকে তো টাইম নেই, সেই জন্য করতে পারলাম না। তো ওইদিকে মিক্সিতে মশলাটা পেস্ট করে নেব। আর এখনও পর্যন্ত আজকে স্নানও করিনি। রান্না বান্না করে স্নান সেরে মেয়েকে স্নান করাতে হবে, মেয়েকে খাওয়াতে হবে। বুঝতেই পারছো, মানে আমাদের মেয়েদের কোথাও যদি আমরা যাই তখন কিন্তু সংসারে কাজ বাজ গুছিয়ে যেতে হবে। আবার বাড়ি এসেও সংসারের কাজগুলো গোছাতে হবে। মানে কোথাও গেলেও মানে সেই শান্তিটা পাওয়া যায় না যে একটু শান্তিভাবে যাব বা ধীরে সুস্থে যাব। আর বাইরে এত রোদ্দুর, আজকে যখন ক্লাসে যাচ্ছিলাম মানে এত রোদ্দুর, কি বলবো। আর আমার একটু রোদ্দুরে বলে নয়, আমার যখনই একটু মানে গরম লাগে তখনই আমার মুখটা লাল হয়ে যায়। আর রোদ্রে গেলে তো আমার মানে দেখার মতো নয় আমাকে, আমার মুখটা পুরো লাল টকটকে হয়ে যায় টমেটোর মতন মুখের দুই পাশে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে রান্নাটাও হয়ে গেল। আর হচ্ছে ডিমের ঝোলটা আলাদা করে তুলে রেখে যাব আমার শাশুড়ি মায়ের জন্য। উনি হচ্ছে আমি যদি ডিমটা রান্না করি ওনার ভালো লাগে খেতে আর কি, মানে আমার রান্নাটা। সেই জন্য দেখো আমি আলাদা করে তুলে রাখছি মায়ের জন্য, কেননা আমি তো এখনই বেরিয়ে পড়বো। আলাদা করে না তুলে রেখে গেলে হয়তো ওনার আর মনেও থাকবে না। তো আলাদা করে আমি রেখে যাচ্ছি ওনার জন্য।
ক্লাসে চলে এসেছি দেখো, আর এখানে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বেস মেকআপ। তো আজকে একটা ওয়াটারপ্রুফ মেকআপ দেখাবে। দেখো তোমরা, অল্প অল্প তোমাদের সাথে শেয়ার করছি, কেননা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর আজকে আমি আমার বান্ধবীর সাথে বসতে পারিনি, কেননা আমরা দুজন একসাথে পাশাপাশিই বসি প্রায় দিন। তো আজকেও একদম সবার মানে সামনে বসেছে। তো আজকে লাস্ট ক্লাস, আজকেও লাস্টে বসেছে, মানে ফার্স্টে বসেছে, এই প্রথম। এতদিন ক্লাস হয়েছে, একদিনও প্রথমে মানে সামনের দিকে বসতে পারিনি। তো যাই হোক, দেখো এদিকে বেস মেকআপটা হয়ে যাওয়ার পরে পাউডার সেট করার আগে মানে ওয়াটার দিয়ে সেটাকে টেস্ট করা হচ্ছে যে মেকআপটা ওঠে কিনা। তো অন্যান্য দিন তো পাউডার লক করার পরেই এটা স্প্রে, ওয়াটারটা স্প্রে করার পরে এই মানে প্রসেসটা করা হয়, কিন্তু আজকে পাউডার সেটটা করার আগে এই প্রসেসটা করা হলো। দেখলাম যে উঠলো কিনা, তো দেখলাম না, একটুও ওঠেনি। মানে প্রোডাক্টগুলো একটু আলাদা, হাই রেঞ্জের প্রোডাক্ট ইউজ করা হয়েছে। তো যাই হোক, এদিকে আজকে মনটা একটু খারাপ লাগছে, কেননা আজকেই লাস্ট ক্লাস। এরপরে আর আমাদের একসাথে দেখা হবে না, হয়তো ফোনে ফোনে কথা হবে, কিন্তু এইরকম তো আর হবে না। ক্লাসে গেলে যে একটু সবাই যে ক্লাস নিয়ে ব্যস্ত থাকতাম সেটা তো নয়, একটু ক্লাসের ফাঁকে ফাঁকে নিজেদের মধ্যে কথা হতো বা অনেক কিছু নিয়ে কথা হতো, একটা অন্যরকমই আনন্দ ছিল। তো সংসারের ভাবনা চিন্তা, যে আমার একটা সংসার আছে, সেই ভাবনা চিন্তাটা মানে মাথায় থাকতোই না। একটু আনন্দ হতো অন্যরকম কিছুটা সময়, 2-3 ঘন্টা। তো যাই হোক, মন খারাপ করে লাভ নেই, সব কিছু সময়ের সাথে সাথেই হয়। হয়তো আমাদের ফোনে ফোনে কথা হবে, বা অবশ্যই আমরা যদি চাই যে সবাই একসাথে দেখা করবো, করতেই পারি। তো দেখো, তারপরে এখানে পাউডার দেখাচ্ছিল, পাউডারের শেড দেখাচ্ছিল, কত রকমের পাউডার হয়, কোন স্কিনে কোন টোনে কীরকম পাউডার যাবে সেটাই দেখাচ্ছিল। তো বিশেষ করে আমি জিজ্ঞাসা করেছিলাম এই কথাটা, তো সেটাই বোঝাচ্ছিল। তারপরে হচ্ছে এখানে সেটিং স্প্রে বা মেকআপ ফিক্সার, এগুলো নিয়ে কথা হচ্ছিল। তো কায়রনের একটা সেটিং স্প্রে, সেটাই এখানে আলোচনা করা হচ্ছিল, সেটাই আজকে ইউজ করছে দেখো কায়রনের। তো এই স্প্রেটার মানে স্মেলটা না একদমই ভালো লাগলো না, কিন্তু কাজ কিন্তু ভালো হয়, এটা একটু অ্যালকোহলযুক্ত। তো সেটাই বোঝাচ্ছিল আমাদের। আর আমি ভয়েস ওভার দিচ্ছি অনেকটা, মানে কি বলবো, যুদ্ধক্ষেত্র পার করে। আমি এই যে ভয়েস ওভার দিচ্ছি, আমার সাথে সাথে আরও কিছুর আওয়াজ তোমরা পেতে পারো, একটু ইগনোর করো, কেননা আমার মেয়ে আমার পেছন ছাড়ছে না। তো যাই হোক, এখন দেখো এইদিকে সবটাই কমপ্লিট মোটামুটি হয়ে গেছে বেস মেকআপ। এখন হচ্ছে আই মেকআপটা করবে, লিপস্টিক পরাবে, এগুলো করলে তারপরে হচ্ছে গয়না পরাবে, আরও মোটামুটি অনেক কিছুই বাকি আছে। তো আজকের মেকআপটা সত্যি কথা বলতে খুবই সুন্দর হয়েছিল। তো দেখো, এদিকে আই মেকআপ হয়ে গেছে, আর লিপস্টিক যতক্ষণ না পরানো হবে ততক্ষণ কিন্তু মেকআপের কিছু বোঝা যাবে না যে কেমন ফুটছে মেকআপটা। তো এখানে একটা আইল্যাশ দেখাচ্ছিল, আইল্যাশটা হচ্ছে একটু কার্লি টাইপের, কোঁকড়ানো। এই আইল্যাশগুলো কিন্তু পরালে খুব ভালো লাগে। তো এখানে এখন লিপস্টিক পরাচ্ছে। আর লিপস্টিক বললাম আগেই, যতক্ষণ না পরাবে মেকআপ কিন্তু বোঝাই যাবে না কেমন কি। তো লিপস্টিক পরানোর পরে দেখো এদিকে গয়নাগুলোও পরিয়ে নেবে, ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি। তো ক্লাস শেষ হয়ে গেছে, এখন হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আর অনেক গল্প করছি। তার মধ্যে হচ্ছে আমি বলছি যে আমাদের আর কোনোদিনও দেখা হবে না একসাথে। তো আমার ওই বান্ধবী বলছিল যে কেন দেখা হবে না, ফোনে ফোনে তো কথা হবে। তো বললাম হ্যাঁ। আর ও কিন্তু আমার থেকে অনেকটাই বড়। আর সত্যি কথা বলতে বন্ধু বান্ধবী এগুলো হওয়ার কিন্তু কোনো বয়স লাগে না। তো চলো।